আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওতে তোমাদের জানাতে চাই যে অলরেডি আজকে প্রায় 14ই আগস্ট হয়ে গেল এবং আগস্টের আমরা মিডিলেই চলে এসেছি এবং ম্যাকআউটের এমবিএ ফার্স্ট সেমিস্টার এবং অন্য ইউনিভার্সিটিগুলো ম্যাকআউট ছাড়াও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আদার ইউনিভার্সিটিসগুলো আছে তাদেরও কিন্তু সেমিস্টার এক্সাম ফার্স্ট সেমিস্টারের এক্সাম আর বেশি দিন বাকি নেই। কোনোটার এক্সাম দেখবে ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে, কোনোটার এক্সাম দেখবে জানুয়ারির ফার্স্ট উইকে হবে। তো মোটামুটি 25 ডিসেম্বরের ফার্স্ট উইক কি 26 কিন্তু প্রথম থেকেই তোমাদের সেমিস্টার এক্সামগুলো এমবিএ স্টার্ট হয়ে যাবে সব ইউনিভার্সিটিগুলোতে। এবং কিছু কিছু কলেজের ম্যাকআউটের ক্লাস অলরেডি চালু হয়ে গেছে এবং কিছু কিছু কলেজের এখনও হয়নি, হবে করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে সিলেবাসটা তো খুব সাংঘাতিক সিলেবাস এবং ফার্স্ট সেমিস্টারের বিশেষ করে ইকোনমিক স্ট্যাট এই দুটো পেপারে কিন্তু একটা ফেলের সাংঘাতিক ট্রেন্ড আছে সাপ্লি খাওয়ার, কারণ এই সিলেবাসটা খুব ফাস্ট এবং ইকোনমিক্সের ভেতর এখন মাইক্রো এবং ম্যাক্রো যে দুটো পেপার ঢোকানো হয়েছে এই দুটো পেপার কিন্তু খুব টাফ এবং এই দুটো পেপার কিন্তু প্রথম থেকে ভালো করে না পড়লে করাটা খুব শক্ত। এবং এই 3-4 মাসের এটা সিলেবাস নয়, এই সিলেবাসটা বেসিক্যালি 8-10 মাসের সিলেবাস। এই ইকোনমিক্সের সিলেবাস কখনোই এই আগস্ট থেকে পড়ে কোনো দিনই শেষ করতে পারবে না, খুব বেশি হলে 40% 50% হবে, এর বেশি হবে না। আর স্ট্যাটের সিলেবাসটাও খুব ভয়ানক। স্ট্যাটের ভেতর তোমার স্ট্যাটিস্টিক্স 1 এবং স্ট্যাটিস্টিক্স 2 পার্টে কিন্তু প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, তারপর হাইপোথিসের 10টা কেস, অ্যানোভা টেবিল, তার সঙ্গে রিসার্চ মেথোডোলজি, একটা বিশাল সিলেবাস রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু রিসার্চ মেথোডোলজি পেপারটাও জুড়ে দেওয়া হয়েছে, মানে আরএমটা স্ট্যাটের সঙ্গেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাজেই এটা একটা বলার অপেক্ষা রাখে না, এটা একটা বিশাল হিউজ সিলেবাস। এবং জানি না যারা এখন থেকে যারা পড়া শুরু করলেন বা কলেজের ভরসায় যারা বিশেষ করে এমবিএ ফার্স্ট সেম বসেছিলেন এতদিন ঘুমিয়ে যে কলেজ আমায় সব করিয়ে দেবে, তাদের কাছে কিন্তু ব্যাপারটা একটা খুব সাংঘাতিক শক্ত এবং চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখুন, কলেজগুলো তো অনেকে হয়তো সবে খুলেছে বা কেউ কেউ এখনও খোলেনি, খুলবে করছে। কোনোটা দেখবেন সেপ্টেম্বরের ফার্স্ট উইকে খুলবে। তো সামনেই তো আমাদের পুজো, তো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এতগুলো পুজো অকেশানে তো পড়াশুনো হয় না সত্যি কথা বলতে গেলে বাঙালিদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। কাজেই সেপ্টেম্বরের দেখবেন ওই মহালয়া থেকেই কিন্তু ছুটির ঘন্টা বেজে যাবে। তো মহালয়া বোধহয় এবার 21-22 তারিখ সম্ভবত পড়েছে, এক্স্যাক্টলি বলতে পারছি না, 21-22 বোধহয় সেপ্টেম্বরের এরকম পড়েছে, অনেক আগেই বোধহয় মহালয়া আরও। তো সেই জন্যই বলছি যে সময় খুব কম, এখন থেকে পড়ে এই আগস্ট মাস থেকে পড়ে ম্যানেজ করা কারোর পক্ষেই সম্ভব নয়। ওই কোনোভাবে যদি পাস করতে পারে, এবং আমরাও এই হয়তো এই আগস্টের মান্থ অবধি লাস্ট স্টুডেন্ট নেব, এরপর হয়তো আমরা এমবিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট নিতে পারবো না, কারণ আমাদের পক্ষে আর নতুন করে স্টুডেন্ট নেওয়ার জায়গা নেই। কারণ এখন অনেকেই ঢুকে গেছে যারা অনেক আগে থেকেই ক্লাস চালু করে দিয়েছে এবং তাদের সিলেবাস অনেকটা এগিয়েও গেছে। এবং সেই সমস্ত ব্যাচে যদি আমি এই নতুন স্টুডেন্টদের যারা এখন আসবে ঢোকাই, তারা প্রায় কিছুই বুঝতে পারবে না। তাও একটা নতুন ব্যাচ আগস্ট মাসের হয়েছে যারা করছে, সেখানে হয়তো আমি একজনকে ঢোকাতে পারি যদি লাস্ট টাইম তারা এই আগস্টের মধ্যে আসে। তবে সেপ্টেম্বর থেকে আমাদের মনে হয় না যে আমরা আর কোনো স্টুডেন্ট এমবিএ ফার্স্ট সেমিস্টার নিতে পারবো বলে এই 2025-এর। এবং আবারও বলছি যে এবারও দেখবে ইকোনমিক্স স্ট্যাটে কিন্তু প্রচুর ছেলেমেয়েই ছাত্রছাত্রী সাপ্লি খাবে, এটা মানে এটা কেউ আটকাতে পারবে না। তার কারণ হচ্ছে ছেলেমেয়েরা নিজেরাই সিরিয়াস না, তারা যে এমবিএ কোর্স করতে এসেছে তার ভেতরে কী সিলেবাস আছে, কোনটা শক্ত, ফার্স্ট সেমিস্টারে কী কী, যেমন আমরা এমবিএ করতে এসে একটু আগে থেকেই ইউনিভার্সিটি সিলেবাস কলেজ খোলার অনেক আগেই দেখেছিলাম, সেই সদিচ্ছেটা কিন্তু এখনকার বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই নেই, দেখা যাচ্ছে না। এবং সেই কারণেই কিন্তু এই সাপ্লি বা ফার্স্ট সেমিস্টারে এমবিএ, ফার্স্ট সেমিস্টারে এমবিএতে এত ফেলটা হচ্ছে। তো যাই হোক, আমি তোমাদেরকে আগেই বলেছি, অ্যালার্ট করেছি বহুবার, যারা অ্যালার্টমেন্টের কথা শুনবেন ভালো, আর যারা অ্যালার্ট হবেন না সেটা আমাদের কিছু করার নেই। আমরা শিক্ষক হিসেবে আমাদের যতটা সাবধান করার আমরা বারবার স্টুডেন্টদের সাবধান করেছি। তো এরপর বাকিটা আর কি স্টুডেন্টদের ব্যাপার, স্টুডেন্টরাই বুঝে নেবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।